नमस्कार दर्शक बंधु आशा करी सबाई भालो आছেন। आज एक विषय हलो प्रचुर ऋण যাদের হয়ে গেছে, প্রচুর মানে ঋণে জড়ে পড়েছে, কিছুতেই ঋণ শোধ হচ্ছে না, একের পর এক দিনা ব্যবসা ডুবে গেছে, ঋণের জ্বালায় জর্জরিত হয়ে সংসার জীবনে আর টিকতে পারছে না এবং অশান্তি লেগে আছে। এরকম প্রচুর ক্লায়েন্ট আমার কাছে আসে, বলে, ফোনে জানায়। আমি সেই সম্পর্কে একটি ভিডিও জানাবো। 10-12 মিনিটের ভিডিও সম্পূর্ণ তথ্য দেওয়ার সম্ভব নয়, কিছু কিছু দিচ্ছি, নিজেদের ক্ষেত্রে মিলবে। আশা করব নিজেদের সেইটাই যদি ঠিক মতো প্রয়োগ করেন, আপনারা ঋণ থেকে আস্তে আস্তে বেরোতে পারেন। যদিও সেই প্রয়োগটা লাস্ট পর্যন্ত শুনবেন, লাস্ট আমি একটা প্রয়োগ দেবো, সেই প্রয়োগ বিদ্যাটা বাড়িতে করুন। বাস্তব হলো বিজ্ঞান, সেই তত্ত্ব লাস্ট পর্যন্ত আমি জানাবো। প্রত্যেকে শেয়ার করবেন, নতুন যারা সাবস্ক্রাইব করুন, আমার এই ভিডিও আপনার সামনে পৌঁছে যাবে। প্রথমে ঋণ হওয়ার কিছু তত্ত্ব আছে। বাস্তব অনুযায়ী আপনি নিজে বাস্তবে মিলান, ঠিক 90 ডিগ্রি সোজা সূর্য ওঠে, তার বাম দিকে উত্তর পূর্ব কোণ, ঈশান কোণ বলা হয়, 45 থেকে 55-60 ডিগ্রির মধ্যে যদি আপনার বাঁধন থাকে, ঋণ আসতে বাধ্য হবে। পূর্ব থেকে দক্ষিণ কর্নার, দক্ষিণ পূর্ব কর্নার ঠিক 120 থেকে 50 ডিগ্রির মধ্যে যদি আপনার ওখানে বাথরুম থাকে, টিউবওয়েল থাকে, পাতকোয়া থাকে, বা ওখানে সেপ্টিক ট্যাঙ্ক থাকে, আপনার প্রচুর দিনা হতে পারে। ব্যবসা তো ডুবেই যাবে, এটা মাস ব্যবসা ডুবে যাবে। ব্যবসা যারা করে তাদের ব্যবসা ডুবিয়ে দেবে, কিছুতেই ব্যবসা উঠতে দেবে না। আর কিছু তত্ত্ব, ঠিক 0 ডিগ্রি উত্তর দিকে 0 ডিগ্রি বা 360 ডিগ্রি আপনার কোনো কিচেন ঘর আছে, ওখানে অবশ্যই ঋণ আসতে বাধ্য হবে। ওখানে যদি বাথরুম থাকে, আপনার ঋণ আসতে বাধ্য হবে, প্রচুর দেনা হয়ে যাবে। পশ্চিম দিকে কিছুটা বাস্তুদোষ আছে বিভিন্ন কারণে। বাস্তু নিয়ে কিছু তথ্য আমি বললাম। ঋণ হওয়ার মূল কারণ হলো ঈশান কোণ, উত্তর দিক, ড্যামেজ বা অগ্নিকোণে জল, আমরা ঋণগ্রস্ত হবে, বিভিন্ন সমস্যায় ভুগছেন। তার থেকে মুক্তি পেতে অবশ্যই আমি সেটা জানাবো, লাস্ট পর্যন্ত দেখবেন। যে কোনো জাতক জাতিকার কুণ্ডলী খুলে দেখুন তো, লগ্ন যেখানে সেখানে ফার্স্ট সেখান থেকে গুনবেন। একটা আমি ছক দেখাচ্ছি। ধর এই 12টা ভাব, কাল পুরুষের 12টা ভাবকে 12টা বিচার করা হয়, তাই দ্বাদশকে ব্যয় ভাব বলা হয়। এই 12টা ভাবের লগ্ন আমরা যেখানে হোক সেখান থেকে ফার্স্ট হাউস 1 ধরবেন, সেখান থেকে গুনে 12 নম্বর ঘরে যাবেন, মানে দ্বাদশ ঘরে যাবেন। সেখানে যদি আপনার দ্বিতীয় ঘরের স্বামী দ্বাদশে বসে, কেমন দ্বিতীয় ঘরের স্বামী বলতে, লগ্ন যেখানে হোক সেই ঘরের যে গ্রহ অধিপত্য করে তার নাম দ্বিতীয় ঘরের স্বামী, সেটা আমি খোলাখুলি করে দিচ্ছি। ধরো মেষ লগ্ন, দ্বিতীয় ঘরের স্বামী কে হবে? এই লগ্নের দ্বিতীয় ঘরের স্বামী হলো শুক্র, বিশ্বরাশি ঘর। সেই শুক্র ঠিক দ্বাদশ ঘরে বসেছে। এই দ্বাদশ ঘরে লগ্নে দ্বাদশ ঘরে শুক্র বসে আছে, দ্বিতীয় ঘরের স্বামী, আর দ্বিতীয় ঘরে কেতু বসে আছে। আপনার প্রচুর ঋণে জড়িয়ে গেছেন বা কষ্ট পাচ্ছেন, প্রচুর দেনা হয়ে গেছে। লগ্নের দ্বিতীয় ঘরের যে গ্রহ স্বামী বলা হয়, সে দ্বাদশ ভাবে বসে আছে এবং কোনো নেগেটিভ নক্ষত্রে থাকতে হবে, ডিগ্রিগত অনুযায়ী ততটাই আপনার ঋণ হবে। আর লগ্নের দ্বিতীয় ঘরে কেতু আছে। কেতু হচ্ছে কি? কেতুকে আগের জন্মে ফল বলা হয়। মানে লগ্নের দ্বিতীয় ঘরে থাকলে, দ্বিতীয় ঘরটা কি? ব্যাংক, অর্থ জমানোর ভান্ডার ঘর, বাক্য, খুব সুন্দর কথা বলা। সেখানে যদি কেতু থাকে, তাহলে আপনার আগের জন্য অর্থকে অপচয় করেছিলেন, তার জন্য দ্বিতীয় ঘরে কেতু, আমরা অর্থ ঋণ হয়ে যাচ্ছে। এইটা তার মূল কারণ। এবারে দ্বিতীয় ঘরের যে স্বামী শুক্র, সে চলে গেছে দ্বাদশ ঘরে। এই যে লগ্নে থেকে দ্বাদশ ঘর বা লগ্নের ষষ্ঠ ঘরে এসেছে বা অষ্টম ঘরে এসেছে। লগ্নে দ্বিতীয় ঘরের স্বামী ষষ্ঠে, অষ্টমে, দ্বাদশ ঘরে থাকলে আপনার প্রচুর দেনা হবে। কারণগুলো কি? ষষ্ঠে থাকলে রোগ সুখ ব্যাধি, অর্থ চলে যাবে। অষ্টমে থাকলে কোনো কারণে বিবাদ, আর দ্বাদশ থাকলে মামলা মোকদ্দমায় বা শুক্র গ্রহ হলে আপনার নারী, মানে শুক্র চন্দ্র কানেকশন থাকলে নারীর সম্পর্কে অর্থ প্রচুর নষ্ট করেছে বিলাসিতায়, তার জন্যই দেনা হবে। যদি শুক্র না হয়, প্রশ্ন থাকতে পারে, শনি হয়, অবশ্যই দেনা হবে, প্রচুর ঋণ হয়ে যাবে। বা সেখানে যদি চন্দ্র হয়, মানসিক চাপ কষ্ট ভুগবেন, অত ঋণ থাকবে। যে কোনো লগ্নের দ্বিতীয় ঘরের স্বামী যদি দ্বাদশ ঘরে বসে, আপনার ঋণ তো হবেই, মামলা মোকদ্দমা হওয়ার সম্ভাবনা যদি মঙ্গল হয় আর শনি হয়। লগ্নের দ্বাদশে শনি,
এই লগ্ন দ্বাদশে ঘর, যে কোনো লগ্ন হোক তার দ্বাদশ ঘরে শনি এসেছে, মঙ্গল এসেছে, তাহলে আপনার কিছু ঋণ হতে পারে, মামলা মোকদ্দম হতে পারে, সেই সম্পত্তি নিয়ে লড়াই। আর লগ্নের দ্বিতীয় ঘরের স্বামী দ্বাদশে বসলে আপনার কিছু ঋণ হবেই। আর লগ্নের দ্বিতীয় কেতু থাকলে আপনার দেনা হবে, ঋণ হবে। এর থেকে মুক্তি পাওয়ার উপায় অবশ্যই জানাবো, ধৈর্য ধরুন। তাহলে আপনার চার্ট আছে জানতে পারেন। যাদের ক্ষেত্রে বলবো ডেট অফ বার্থ নেই, হাত তো আছে, এই করতলে নিজের যে হাতের করতলে রেখায় বলে দেবে আপনার কত টাকা দেনা আছে। সেই সম্পর্কে বিস্তারিত জানার জন্য আমার প্রচুর ভিডিও দেওয়া আছে, দেখে নেবেন। আমি একটা তথ্য দিচ্ছি, একটি হাত রাখা আছে, ফার্স্ট দেখবেন এটা হচ্ছে মিডল পজিশন, এই আয়ু রেখাটা এখানে দিয়ে দিলাম, এটা মিডল পজিশন, এটা দিয়ে দিলাম শিরোরেখা, এই হৃদয় রেখা, এটা হচ্ছে মস্তিষ্ক রেখা। এই মিডল পজিশনে ঠিক ভাগ্য রেখার মিডল পজিশনে ভালো করে খেয়াল করবেন, যদি এইখানে কোনো রকমে ক্রস তৈরি হয়ে যায় এইভাবে, বা কোনো রকম এখানে তিল থাকে, তার সাথে রবির ওপরের তিল নিচে তিল, রবি রেখাটা ভাঙা ভাঙা, ভালো করে খেয়াল করবেন। এইখানে মিডল পজিশনে ক্রস তিল, রবি রেখা ভাঙা, অনামিকার ফিঙ্গারের তিল বা আড়ে রেখা, এই তত্ত্বগুলো মিলাবেন। অনামিকা ফিঙ্গারে আড়ে রেখা আছে, এর অনামিকা ফিঙ্গার কিছু আড়ে রেখা তিল, রবির ক্ষেত্রে ঢেউখানা রেখা ভাঙা রেখা, হাতের তালুর মধ্যিখান মিডল পজিশনে ক্রস বা তিল, আপনার ক্ষেত্রে প্রচুর দেনা হবে। আর মধ্যমা তর্জনী মধ্যবর্তী অঞ্চলে একটু ফাঁক, এটা কলমে এখান থেকে পাস হয়ে যাচ্ছে, মধ্যমা ও তর্জনী মধ্যমে কলম পাস হয়ে যাচ্ছে, আপনার ঋণে জর্জরিত হবে। এই যে তত্ত্বগুলো দিচ্ছি বাস্তব, নিজের হাত যাদের ডেট অফ বার্থ আছে তার হরস্কোপ তিনটের সঙ্গে মিলিয়ে আমি বিচার করি। শুধু ডেট অফ বার্থ অনুযায়ী এই অনেক সময় অনেকের টাইম সঠিক বলতে পারে না, লগ্ন 2 ঘন্টা অন্তরে চেঞ্জ হয়ে যায়, রবিকে ধরে লগ্ন করা হয়, রাশি হলো চন্দ্র, তাহলে আপনার ডেট অফ বার্থ ভুল হতে পারে, তাহলে লগ্নের দ্বিতীয় ঘরে অষ্টম হতে যায়নি, তাহলে এই যে ঋণ হয়ে যাচ্ছে বুঝতে পারবেন না যে আমার তো এই ছকটা নয়। তার জন্য নিজের হাতকে মেলাতে হবে। তার থেকে আরো ইম্পর্টেন্ট হলো নিজের বাস্তব। আপনার বাস্তবে অগ্নিকোণে জল থাকলে অবশ্যই ব্যবসা ডুববেই, দেনা হবে। উত্তর সাইডে 0 ডিগ্রির মধ্যে যদি কোনো কিচেন ঘর থাকে, বাথরুম থাকে, আমরা দেনা হবে। ঈশান কোণে কোনো রকম বাথরুম আছে, সেটাও দেনা হবে। মূল তত্ত্ব বাস্তব আমাদের জীবনে খুব গুরুত্বপূর্ণ। আপনার ভাবন থেকে ভগ্ন যে গৃহস্থান ভবন বলা হয়, তেমনই ভাবনা চিন্তার উপরে আমরা চলাফেরা হয়। এই ধরনের যে সমস্যা আমরা ভুগছি, সেই সমস্যা থেকে বেরোনোর জ্যোতিষ সাবজেক্টে অনেক গুরুত্বপূর্ণ প্রতিকার আছে, স্টোন ছাড়া অবশ্যই আছে। আমি ছোটোখাটো একটা দূর থেকে ধরো কাছে আসলে আমি যে তত্ত্বগুলো দেবো, অনেক ক্রিয়া আছে করতে হয়, সেগুলো আমার একটা মানে ভিজিট লাগে, আমি সম্পূর্ণ বলে দিই এইগুলো করলে আপনি দেনা থেকে মুক্তি পাবে। যারা দূরে আছে বা কাছে আসতে পারছেন না, একটা আমি ছোট প্রয়োগ দেবো, প্রয়োগটা করুন, আমরা জীবনে ঋণ থেকে বেরোনোর আস্থা খুলে যাবে, অবশ্যই আস্থা খুলে যাবে। সেই তত্ত্ব কি শুনতে থাকুন মন দিয়ে, ফোনের মধ্যে প্রত্যেক কম্পাস আছে, সেটা বের করবেন। ঠিক মিডল পজিশনে বাস্তব মিডলে রাখবেন, 269 ডিগ্রি, 269 ডিগ্রির মধ্যে রাখতে হবে। সেই তত্ত্ব কি রাখবেন, দোকানে যাবেন, দশকর্ম ভাণ্ডারে চিরতা বিক্রি হয়, চিরতা কিনে আসবেন। চিরতা কিনে এসে লোহার ঘটি বা লোহার কোনো পাত্রে হামান দিতে হতে পারে। যদি পাচ্ছেন না, লাস্ট পর্যন্ত বলে দিচ্ছি, স্টিলের ঘটিতে রাখা যাবে, বা পেতলের ঘটি সবচেয়ে ভালো হবে, বা চীনা মাটির ঘটি। না পারলে মাটির কোনো পাত্রের মধ্যে চিরতা 50 গ্রাম পজিশনে বা 100 গ্রাম পজিশনে চিরতা নিয়ে তার মধ্যে দিয়ে দিন, জল ভরে দিন, ওপরে একটা মুসুরের জাল টাইপের করে বেঁধে দেবেন, যাতে ওর মধ্যে কোনো কিছু না ঢুকতে পারে, না বেরোতে পারে। বেঁধে রাখবেন ঠিক 269 ডিগ্রির মধ্যে। আপনি পশ্চিম দিকে ডিগ্রি মেপে 69 ডিগ্রি, যেন 70 না হয়, 72 না হয়, বা আরো বেশি না বাড়ানো, ঠিক 69 ডিগ্রি রাখতে হবে। কম্পাসটা দেখে নিন, পশ্চিম দিকে রাখবেন, চিরতা ঘটির মধ্যে দিয়ে জল ভরে মুসুরি বেঁধে রেখে দিন। আপনার
ঋণের হাত থেকে বাঁচার জন্যে আস্তে আস্তে আমরা রাস্তা খুলবে। বাস্তুর একটা মারাত্মক প্রতিকার। অনেকে প্রশ্ন থাকতে পারে চিরতার শক্তি, অবশ্যই শক্তি আছে, বিশাল গুণ আছে। বাস্তু শাস্ত্র অনুযায়ী আমাদের সমুদ্রের মতো তার অগাধ তত্ত্ব আছে। একটি ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ করা সম্ভব নয়, আরও অনেক ভিডিও দেওয়া আছে, নিজেরা দেখবেন, বাস্তব ভিডিওগুলো দেখবেন। অনেকে আমার হাতের ভিডিওগুলো দেখছে, বাস্তব ভিডিওগুলো লক্ষ্য করে না, কিন্তু আপনার হাতে কী লাভ? হাতের সঙ্গে বাস্তুর সম্পর্ক, বাস্তু থেকে সেই গ্রহের প্রভাব আমরা জীবনে কতটা সুখ দিতে পারে, কতটা মানে অশান্তি দিতে পারে, সব বাস্তুই এতটা কানেকশন। আরও কিছুদিনের মধ্যে আমাদের এই ভারতবর্ষ বাস্তু লজিক নিয়ে প্রত্যেকের বাড়িঘর ঠিকঠাক হবে। আজ 10টা বছর অপেক্ষা করুন। আপনার জীবনে বাড়ি করার পরে থাকতে পারছেন না, খুব কষ্ট হচ্ছে, প্রচুর দিনা অশান্তি কেন হচ্ছে? সেই বাস্তব ভুলের জন্য হচ্ছে। এই রং, সূর্যের রং আমাদের প্রচুর কাজ করে, সেই সূর্যের রঙকে আমাদের শরীরে প্রবেশ করে। তার জন্য আপনি অবশ্যই চেষ্টা করুন আমার এই ক্রিয়াটা করার জন্য। বললাম, আরেকবার রিপিট করে বলছি, যে কোনো মাটির পাত্রে দিতে পারেন, লোহার কোনো ঘটি হলে ভালো হবে। চিরতা দিয়ে ভরে, জল ভরে, মুসুরি চাপা দিয়ে 269 ডিগ্রির মধ্যে পশ্চিম দিকে রাখুন। আপনার ঋণ থেকে মুক্তি পাওয়ার একটি উপায়। আর আসক্ত গাছের গোড়ায় প্রতি শনিবার দিন কালো তিল দিয়ে জল অর্পণ করবেন। আর কি করবেন? বিষ্ণু তেল দিয়ে প্রদীপ জ্বালাবেন। আপনার জীবনে আলোকিত আসবেই। এই তত্ত্ব করুন। আমি যে ভিডিওর মাধ্যমে যে প্রতিকার বলছি করে দেখুন, 42 দিনের মধ্যে ফল পাবেন। আমাকে কমেন্টে জানাবেন। ঋণ হয়ে যাওয়ার মূল কারণ আরও একবার রিপিট করে দিচ্ছি। ঈশান করে বাথরুম, উত্তর দিকে 0 ডিগ্রি কোনো কিচেন ঘর বা বাথরুম, অগ্নি করে জলাশয়, এই ধরনের পজিশন আমরা দেনা হতেই পারে। লগ্নের দ্বাদশে দ্বিতীয় পতি আছে, লগ্নের দ্বিতীয় পতি দ্বাদশে আছে, লগ্নের দ্বিতীয় ঘরে কেতু আছে, প্রচুর ঋণ হয়ে যাবে। সেই তার থেকে মুক্তি পাওয়ার জন্য এই উপায়টা করুন। পরবর্তী অংশে নতুন করে তথ্য নিয়ে আসবো। ভালো থাকবেন, প্রতিটা শেয়ার করবেন। নমস্কার।